কালবেলার খবর হচ্ছে যে ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ এবং আসিফ। এই দুইজন উপদেষ্টা ইতিমধ্যে নানাভাবে বিতর্কিত হয়েছেন। সর্বশেষ বর্তমান উপদেষ্টা পরিষদ নভেম্বরের পর নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, তার আর কোনো নিয়মিত কার্যক্রম থাকবে না। এই কথা বলার পর উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যে না, উপদেষ্টা পরিষদ নির্বাচন পর্যন্ত নিয়মিত কাজ চালিয়ে যাবে। এবং মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছে সঠিক নয়, এটা একেবারেই মানে একজন তথ্য উপদেষ্টার বিপক্ষে এরকম সরাসরি মন্তব্য, এটা মানে অন্য কোনো যে কোনো অবস্থায় এটা দায় স্বীকার করে মন্ত্রী হলে পদত্যাগ করতেন, কিন্তু তিনি এখনো পদত্যাগ করেননি, তিনি আছেন। তো এর মধ্যে কালবেলার খবর হচ্ছে যে দুইজনই পদত্যাগ করতে পারেন। তার মানে ডিসেম্বরের শুরুতে, ডিসেম্বরে তো তফসিল দেবে, তফসিলের ঠিক আগভাগে। আসলে জিনিসটা এত প্রকাশ্য হবার পর এই দুইজন কেন, তাদের তো একটা ইমেজ আছে, গণঅভ্যুত্থানের একটা ইমেজ আছে, এটা অস্বীকার করা যাবে না। তাদের সাহসী ভূমিকা এখনো এদেশের মানুষ স্মরণ করে এবং এটা পার্ট অফ হিস্ট্রি, এটা কেউ মুছতে পারবে না। তো ফলে সেই দিক বিবেচনা করে যেহেতু এত তর্ক বিতর্ক হচ্ছে তাদেরকে ঘিরে, আর তাদের যেহেতু একটা রাজনীতি করার লক্ষ্য আছে, তাহলে সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলা উচিত একেবারে শেষ মুহূর্তে। তখন যেহেতু আর কোনো উপায় নেই, নির্বাচন করবে, সুতরাং ওই রকম অবস্থার আগেই তাদের একটা পজিশন নিলে মানুষ ভালো বলতো। নতুবা বিষয়টা একটা ওই সমালোচনার মধ্যেই থাকবে। যেমন নাহিদ ইসলাম আরো আগে পদত্যাগ করলে ভালো করতো, একদম দল করার একদিন আগে পদত্যাগ করে একদিন পরেই দলে জয়েন করা, জিনিসটা দৃষ্টিকটু হয়েছে। তো সেই দৃষ্টিকটু কাজগুলো কেন করবেন যেখানে এত আলোচনা সমালোচনা হচ্ছে? আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো আরো মারাত্মক একটা কাজ করছে, 10টা চুক্তি নাকি বাতিল হয়েছে ভারতের সাথে, তালিকা দিচ্ছে, আবার আরো কোন কোন বাতিল হবে সেই লিস্ট সুদ্ধা হাজির করছে ওনার ব্যক্তিগত ফেসবুকে। পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছেন যে আমি এটা ব্যাপারে অবগত নাই, উনি এগুলি না দিলেও পারতেন। বিব্রত, মোটামুটি বলা যায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের কারণে পুরো উপদেষ্টা পরিষদ বিব্রত হয়েছে। এরকম একটা ক্যাবিনেটে থেকে অন্যদেরকে বিব্রত করে পদে থাকাটা কেমন দেখা যায়? তো আমি এটা বুঝলাম না, মানে এত ক্রেজি হওয়ার তো কিছু নেই। এর থেকে তো তারা জীবনের ঝুঁকি নিয়ে বড় যে কাজটি করেছেন সেই কাজের তো কোনো শেষ নাই। সেই ক্ষেত্রে উপদেষ্টাটা খুব এমন কোনো মর্যাদাবান পজিশন না যেটা না হলেই নয়। মানে কি আছে যারা জীবন উৎসর্গ করতে রাজি ছিল একটা গণঅভ্যুত্থানের জন্য, তারা উপদেষ্টা পরিষদ ছাড়তে, এবং বিশেষ করে যেহেতু একটা বিতর্ক হয়েছে, সরকারের অবস্থানের বিপরীতে অবস্থান তারা নিয়ে ফেলছে, সেখানে একটা তাদের নৈতিক অবস্থান থেকে এটা দাবির ব্যাপার না। এখন রাজনৈতিক দলগুলো তো বলেছেন যে দল ঘনিষ্ঠ কারণ না থাকার জন্য, সেটা জামাত যদি বলে থাকে, এরকম কেউ যদি সেটা সত্যি সত্যি করে থাকেন, আমি মনে করি তাদেরও পদত্যাগ করা উচিত। মানে কেউ যদি নির্দলীয় না হতে পারে, যেমন ফাজুল কবির খান, আমি থ্যাঙ্কস জানাই, ফেসবুকে বলেছেন যে আমি কোনো রাগ অনুরাগের বশবর্তী হয়ে কাজ করছি না, সরকারের স্বার্থে কাজ করছি, দেশের স্বার্থে কাজ করছি, কোনো দলের প্রতি আমার আনুগত্য নেই। এবং এই কথাও বলেছেন যে এটা প্রমাণের জন্য দরকার হয় একটা অধ্যাদেশ জারি করুক যে বর্তমান যারা উপদেষ্টা আছেন এবং সহকারী আছেন তারা কেউ পরবর্তী সরকার আসলে কোনো লাভজনক পদে যাবে না। এইটা হয় কি, এটা নৈতিক একটা সাহস থাকলে, মনোবল থাকলে এরকম বলতে পারে। ফাজুল কবির খান কিন্তু এটা বলছে, সেফ এক্সিটের ব্যাপারে বলছে, যেখানে নাহিদ ইসলাম বলছেন, সে বলছে যে মানে কি কারণে, আমি তো সেফ এক্সিট করে আমি তো দেশেই থাকবো। মানে সেফ এক্সিটের বিষয়ে অনেকেই প্রতিবাদ করেছেন। তো যাই হোক, নাহিদ ইসলাম যেহেতু সাবেক উপদেষ্টা, সুতরাং তার কথাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি পরপর অল্প দিনের ব্যবধানে তারা দুটি ঘটনায় সরকারকে যথেষ্ট বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। তো সেই অবস্থায় ক্যারি করে একেবারে ডিসেম্বরের শুরুতে, তার মানে ডিসেম্বরের তো ফার্স্ট উইকেই তফসিল ঘোষণা করবে, ঠিক ওই সময় পদত্যাগ করে নির্বাচনের না যে আর একটা মাস শীত, এই একটা মাস আগে পদত্যাগ করলে আমার মনে হয় যে আরো তারা স্বাধীন মুক্তভাবে চিন্তা করতে পারতো যে কি করা উচিত আর কি করা উচিত না। দর্শক।